নমস্কার, রুবিস লাইভ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের কোথায় নিয়ে এসেছি সেটি আমি আগেই জানিয়ে দিই। আজ আপনাদের আমি নিয়ে এসেছি বিন্ধ্যবাসিনী তলা রোডে। এখন আপনাদের সামনে যে দেবীকে আমি দেখাচ্ছি তিনি হলেন মা বিন্ধ্যবাসিনী। এই বিন্ধ্যবাসিনী সম্পর্কে কিন্তু অনেক মানুষ জানেন না, কারণ আমি অন্তত আমার চারপাশে এই বিন্ধ্যবাসিনী মায়ের পুজো হতে দেখিনি। কিন্তু আড়িয়াদহতে এই পুজো হয়ে আসছে বহু বছর। এটি আড়িয়াদহে অবস্থিত মা বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির। আগে কিন্তু এরকম মন্দিরে পুজো হতো না, সেটি অনেক বছর আগের কথা। হোগলা পাতার তৈরি প্যান্ডেলে পুজো হতো। তারপরে একটি দেউল নির্মাণ করা হয়েছিল, সেখানে মায়ের পুজো হতো। যার কোনো ছাউনি ছিল না, প্যান্ডেল করে ছাউনি দেওয়া হতো এবং পরবর্তীকালে এলাকাবাসী এটিকে একদম স্থায়ী মন্দির রূপে নির্মাণ করিয়েছেন। মা বিন্ধ্যবাসিনীর এই রূপ কেন পূজিত হয় সেটি বলতে গেলে চলে যেতে হবে শ্রীকৃষ্ণের জন্মকথায়। আমরা সকলে জানি শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত। মা দেবকী এবং বসুদেবের কোল আলো করে যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, কিন্তু তার তো কারাগারে জন্ম হয়েছিল। বসুদেব তাকে রেখে এসেছিলেন মা যশোদার কাছে, আর যশোদার কন্যাকে নিয়ে এসেছিলেন কারাগারে। কংসের তো এইসব কথা জানা ছিল না। কংস ভেবেছিলেন এটি সেই অষ্টম গর্ভের সন্তান দেবকীর। সেই কারণে কংস কিন্তু সেই সন্তানকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন। তখন সেই সন্তানই শূন্যে ভেসে গিয়ে দৈববাণী করেছিলেন, তোমারে বুধিবে যে গোকুলে বাড়িছে সে, সেই মা যোগমায়া। এবং সেই মা যোগমায়ারই অপর রূপ হচ্ছে মা বিন্ধ্যবাসিনী, যিনি বিন্ধ্য পর্বতে পূজিত হন। বলা হয় স্বয়ং দেবরাজ ইন্দ্র নাকি এই মা বিন্ধ্যবাসিনীর পুজো করেছিলেন। এছাড়াও আরেকটি মত আছে, সেই মত হচ্ছে মা বিন্ধ্যবাসিনী নাকি রক্তবীজকে হত্যা করেছিলেন তার শক্তি দ্বারা। কারণ রক্তবীজের অত্যাচারে সবাই যখন কি করবে বুঝে উঠতে পারছেন না, তখন মা বিন্ধ্যবাসিনীর আবির্ভাব হয় এবং তিনি হত্যা করেন। এইখানে এই মন্দির কেন প্রতিষ্ঠা হয়েছিল? এইখানে এই আড়িয়াদহ গ্রামে, আচ্ছা আমি বারবার আড়িয়াদহ গ্রাম বলছি, আসলে আজও আড়িয়াদহবাসী আড়িয়াদহ সম্পর্কে বলতে গেলেই আড়িয়াদহ গ্রাম তারা উল্লেখ করেন। কিন্তু এই আড়িয়াদহতে বাস করতেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, যার নাম শ্রী হরিশচন্দ্র সিংহ। তিনি বিন্ধ্য পর্বতে মা বিন্ধ্যবাসিনীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তার সঙ্গে আরও কিছুজন গিয়েছিলেন। এবার তারা তো তার কোনো ছবি বা কিছু ওখান থেকে সংগ্রহ করতে পারেননি। তারা না ওই রূপটা জেনে এসেছিলেন, নিজে চাক্ষুষ করে এসে সেই রূপই এখানে পুজো করেছেন। আবার অনেকে বলেন উনি স্বপ্ন পেয়েছিলেন, সেই কারণে এখানে পুজো শুরু হয়েছিল। সেই থেকেই কিন্তু মা বিন্ধ্যবাসিনীর এখানে পুজো শুরু হয়। এবার বিন্ধ্যবাসিনীর ওখানে যে রূপগুলো আপনারা দেখলেন, আমি তো গল্প করছিলাম আপনাদের সঙ্গে এই পুজোর বিষয়ে। সেখানে মা বিন্ধ্যবাসিনীকে দেখলেন, বাবা মহাদেবকে দেখলেন, বিষ্ণুকে দেখলেন, শ্রী বিষ্ণুকে, তার সঙ্গে শ্রী বিষ্ণুর বাহন গরুর মহারাজকে দেখলেন, আর দেখলেন কংসকে। এখানে কিন্তু কংস পুজোও হয়। এটা বেশ একটা অন্যরকম বিষয়, তাই এখানে কংসকেও আপনারা দেখতে পেয়েছেন। ওই যে সবুজ রঙের যে মূর্তিটি দেখলেন, ওটাই কিন্তু কংসের মূর্তি। বলছি, এই পুজো কবে শুরু হয় সেটা তো আপনাদের জানতে হবে। সেটি হলো
জামাই ষষ্ঠীর সময়। জামাই ষষ্ঠী যখন হয় বা অনেকে অরণ্য ষষ্ঠী বলেন, সেই জামাই ষষ্ঠীর দিন মানে দেবীর বোধন হয় ষষ্ঠী সেটি। এবার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী করে এই 5 দিনের গোটা পুজোটা হয়। আমি এই পুজোর দশমীর দিন এখানে উপস্থিত হয়েছিলাম। এই পুজোয় দশমীও খুব জাঁকজমক করে পালিত হয়। এবার এই মেলাটি কিন্তু থাকবে রবিবার পর্যন্ত। 2025 সালের জামাই ষষ্ঠী তো 1 জুন রবিবার পড়েছিল, মানে সেই রবিবার থেকে শুরু করে পরের রবিবার পর্যন্ত মেলাটি থাকবে। আর একটি কথা, আমি তো একটি বৃষ্টিস্নাত দিনে সেখানে পৌঁছেছিলাম, মানে তার আগে তুমুল বৃষ্টি হয়েছিল, তাই কিছু দোকান আপনারা বন্ধ দেখছেন এবং মানুষের ভিড় কম দেখছেন। এখন 6:30 মতোই বাজে, তাই মানুষের ভিড় কম দেখতে পাচ্ছেন। সদ্য সদ্য মানুষের আনাগোনা শুরু হয়েছে, আর কিছু দোকান সবে খুলতে শুরু করেছে। কারণ মানে তার আগে একটা প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে 1-1.5 ঘন্টা ধরে। কিভাবে আসবেন? দক্ষিণেশ্বর স্টেশন থেকে আদ্যাপীঠ যাওয়ার যে রাস্তাটা দেখবেন, আদ্যাপীঠে যাওয়ার যে টোটো আছে, সেই টোটোতে করে বলবেন বিন্ধুবাসিনী মায়ের মন্দিরে যাবেন। আর মেলা তো খুব জাঁকজমকপূর্ণ হয়, আপনাদের সেই টোটো একদম মেলার সামনেই নামিয়ে দেবে। এই বিন্ধুবাসিনী মা কিন্তু খুব জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে মানুষ আসেন। আর মেলাটা তো আপনাদের দেখালাম, মেলাটা যে কি ভীষণ বড় হয়। একটা লম্বা রাস্তা জুড়ে দুপাশে মেলা বসে, আর এই মেলায় কিন্তু প্রচণ্ড ভিড়ও হয়। ভিডিওটি দেখতে দেখতে ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রবিস লাইফ গোজ অনের।